ইলিশের যে ৬টি অভয়শ্রম রয়েছে, ৬টি অভয়শ্রমের কিন্তু একটি অভয়শ্রম রয়েছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে। এই মেঘনা তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে সরকার যেই অভয়শ্রম ঘোষণা করেছে, সেই অভয়শ্রমে ১ম চলাকালীন যে এখানকার যে জেলেরা রয়েছে, জেলেরা কিন্তু মাছ ধরা থেকে বিরত ছিল। আমরা এমনটি লক্ষ্য করেছি। যদিও জেলেদের দাবি রয়েছে চলমান রমজান একে সামনে রেখে সরকারি যেই খাদ্য সহায়তা দেওয়ার কথা, আসলেই তারা কিন্তু খাদ্য সহায়তা না পেয়ে কিন্তু তারা তাদের বাধ্য হয়ে তারা কিন্তু নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন। আমরা এমনটি লক্ষ্য করেছি। যদিও মৎস্য বিভাগের দাবি রয়েছে অতি দ্রুত কিন্তু খাদ্য বন্টন করা হবে। তবে এখানকার যে জেলেদের দাবি রয়েছে সরকার অ প্রতি বছর যখন অভয়শ্রম বা যা নিষেধাজ্ঞাকালীন যেই সময়গুলো রয়েছে, এই সময়গুলোতে কিন্তু সরকার অতি দ্রুত খাদ্য বন্টন করার কথা থাকলেও কিন্তু আজ ৯ দিন পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানকার যে জেলেরা রয়েছে, জেলেরা কিন্তু খাদ্য সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। জেলেদের দাবি রয়েছে একদিকে হচ্ছে এনজিওর কিস্তি, অপরদিকে হচ্ছে তাদের ঋণের বোঝা। এই নিয়ে কিন্তু তারা পরিবার-পরিজন নিয়ে তারা কিন্তু চরম হতাশা প্রকাশ করছে। তাদের দাবি অতি দ্রুত খাদ্য বন্টন করা হোক। এছাড়াও হচ্ছে আপনারা জানেন ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর যে ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে যে সরকার যেই নিষেধাজ্ঞা জারি করেছেন, এই নিষেধাজ্ঞাকে আম আম তবে জেলেরা ১ম থেকে মাছ ধরা থেকে বিরত থাকলেও কিন্তু এখন যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ার যেই ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে যেই নিষেধাজ্ঞা জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো তে কিন্তু প্রকাশ্যে কিন্তু মাছ কেনাবেচা চলছে। অবশ্যই হচ্ছে মাছ জেলেরা কিন্তু মাছ শিকার করছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। যদিও মৎস্য বিভাগ বলছে অতি দ্রুত কিন্তু খাদ্য বন্টন করা হবে। তবে জেলেদের দাবি হচ্ছে যে চলমান রমজান, সামনে কিন্তু ঈদ রয়েছে। এ নিয়ে কিন্তু জেলেরা অ অ তাদের পরিবার-পরিজন নিয়ে কিন্তু তারা হতাশা প্রকাশ করছে। অতি দ্রুত যদি তারা খাদ্য বন্টন যদি না করা হয়, যদিও যেসব জেলেরা মাছ ধরা থেকে এখন পর্যন্ত বিরত রয়েছে, তারা কিন্তু নদীতে বাধ্য হয়ে তারা সরকারি আইনকে অমান্য করে তারা মাছ শিকার করতে যাবে। এই ছিল ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে সরকার যেই নিষেধাজ্ঞা জারি করছে, সেই নিষেধাজ্ঞার ইলিশ নিষেধাজ্ঞার সর্বশেষ তথ্য।